চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই বাসের যাত্রী ওমর আলী। এই ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা রয়্যালস পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই বাসের যাত্রীরা জানান, রাত ২:৩০টার দিকে বাসটি মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভারব্রিজের নিকট পৌঁছালে ৬-৭ জনের ডাকাত দল যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের নিকট থাকা মোট ৫,২৪,৬০০ টাকা লুটে নেয়। এছাড়াও শ্লীলতাহানির শিকার হন বাসের ২ নারী যাত্রীও। চান্দুর আইসা ওখান থেকে ৪-৫ জন লোক নিল, দেখলাম আর কি বসে থাকে। নেওয়ার পর গাড়ির আলো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই ঘটনার ৩ দিন পর ২০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করেন ওমর আলী। পুলিশ জানান, এই ঘটনায় জড়িতদের ধরতে কয়েকটি টিম কাজ করছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে। অ্যাকচুয়ালি শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণের যে ব্যাপারটা, এটা আসলে ওইভাবে ঘটে নেই। নাটোরেও কথা বলতে পারেন, আমাদের একই বক্তব্য, যাত্রীদের সাথে আমরা কথা বলছি। শ্লীলতাহানির ঘটনাটাই এটা, ওই যখন একটা মেয়েকে টাচ করা হয়েছে বা ইয়ে করা হয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, ধর্ষণ যে হয়েছে এটা তো দেখে নাই, এবং যাত্রীরাও বলছে যে মিথ্যা কথা বলবো না, যে ধর্ষণ যেটা ওইটা ঘটে নাই। তবে ঘটনার দিনই মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় গেলেও সেখানে কর্মরত কোনো কর্মকর্তা ছিলেন না বলে ফিরিয়ে দেয়া হয়, এমন অভিযোগ রয়েছে যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।